ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে। রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে? ছোট থেকে বড় সকলের কাছেই রয়েছে এর সমান আবেদন। সেই প্রাচীনকাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত হয়ে আছে বহু ফেয়ারি টেলস বা রূপকথা। কিন্তু তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রতিটি প্রান্তে, যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন। তেমনি আজকে আমরা শুনব নরওয়ের রূপকথা। গল্পের নাম 7টি ছাগলছানা। বনের ধারে ছোট্ট একটি ঘর, সেখানে থাকে 7টি ছাগলছানা আর তাদের মা। ছাগলছানারা নেচে গেয়ে ঘুরে বেড়ায়, গান গায় মোলায়েম সুরে, যা পায় তাই খায়। মায়ের সঙ্গে মাঝে মাঝে যায় দূরের বনে। একদিন ছাগল মা বলল, আমি আজ কাজে বের হচ্ছি, যাব বেশ দূরেই। ফেরার সময় তোমাদের জন্য নিয়ে আসব ভালো ভালো খাবার। তাই না শুনে ছাগলছানারা খুব খুশি। মা বলল, কিন্তু বাছারা, একটা কথা, দিনকাল ভালো নয়, তোমরা কিন্তু ঘর থেকে একদম বেরোবে না। কোথায় কোন বিপদ ঘটবে তা কি কেউ বলতে পারে? তাহলে আমরা কি করব? জানতে চাইল ছাগলছানারা। দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে খেলাধুলো করবে। আমি ছাড়া অন্য কেউ এলে ভুলেও দরজা খুলবে না কিন্তু। এই না বলে ছাগল মা রওনা দিল নিজের কাজে। কিন্তু সেই বনে ছিল দুষ্টু পাজি একটা নেকড়ে। যেমন তার হাঁক ডাক তেমনি তার মেজাজ, সারাক্ষণ হুম হুম, সবার ওপরে করে জুলুম। নেকড়ে অনেক দিন ধরেই তককে তককে ছিল কি করে ছাগলছানাদের সাবার করা যায়। ছাগল মা ঘর থেকে বেরিয়ে যেতেই নেকড়ে বুঝলো এই তো সুযোগ। নেকড়ে পা টিপে টিপে এলো ছোট্ট ঘরের সামনে। দরজার পাশে দাঁড়িয়ে নাক উঁচু করে শ্বাস টানল। আহা, চনমনিয়ে উঠল নেকড়ের খিদে। তখন সে ছাগল মার মতো গলার স্বর নকল করে ডাক দিতে লাগলো। তবু তা শুনেই ছাগলছানারা বুঝে গেল এটা তাদের মায়ের ডাক নয়। তুমি আমাদের মা নও, আমাদের মায়ের ডাক আরো মিষ্টি, আরো চিকন। নেকড়ে টের পেল সে ধরা পড়ে গিয়েছে। মন খারাপ করে সে গেল এক বুড়ো ভালুকের কাছে। ভালুক ভায়া, ভালুক ভায়া, আমায় একটু মধু দেবে? ভালুকের মধু খেয়ে গলাটাকে আরো নরম করে নেকড়ে গেল আবার ছাগলছানাদের কাছে। এবার তার গলার স্বর ভারী নরম, ভারী মিঠে। বাছারা, দরজা খোল, আমি তোদের মা এসেছি। ছাগলছানা বুঝলো সত্যি বুঝি ওদের মা এসেছে। বড়জন জানলার খড়খড়ি তুলে যেই না তাকিয়েছে, অমনি বাইরে দেখে কালো কালো লোমশ দুটি থাবা। জলদি করে বন্ধ করে দিল সে জানলা। তারপরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাদের মা নও, আমাদের মায়ের পায়ে বড় বড় লোম নেই। এই না শুনে নেকড়ে একেবারে চুপ মেরে গেল। তাই বলে নিরাশ হলে চলবে না। আবার সে নতুন ফন্দি আঁটতে লাগলো। ছুটতে ছুটতে গেল সে এক নাপিতের বাড়ি। নাপিত ভায়া, নাপিত ভায়া, খুর দিয়ে আমার পায়ের লোমগুলো একটু চেঁচে দাও না ভাই। নাপিত বেচারা ভয়ে কাঁপতে কাঁপতে খুব তাড়াতাড়ি নেকড়ের লোম সাফ করে দিল। এইবারে নেকড়ে খুব মনের আনন্দে হেলে দুলে সেই ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়ালো। খুব ধীরে ধীরে দরজার সামনে গিয়ে নরম সুরে বলতে লাগলো সে, বাছারা, শিগগির দরজা খোল, আমি তোদের মা এসেছি। ছাগলছানারা ভাবলো সত্যি তাদের মা এসেছে। জানলা খুলে পায়ের দিকে তাকিয়ে দেখলো এই পা ওদের মায়ের পা। তারপর দরজা খুলল তারা। নেকড়ে তখন হুঙ্কার দিয়ে ঢুকলো ভেতরে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলো ছাগলছানারা, বাঁচাও বাঁচাও,
কেউ লুকোলো টেবিলের তলায়, কেউ লুকোলো চেয়ারের পাশে, কেউ গেল উনুনের ধারে, কেউ গেল খাটের তলায়, কেউ গেল বালিশের পাশে। নেকড়ের চোখে তখন লোভের আগুন জ্বলছে দাউ দাউ করে। এক একজনকে ধরে আর কপাত করে গিলে খায়। মনের আনন্দে ঢেকুর তোলে, এক একজনকে ধরে আর কপাত করে গিলে খায়। এইভাবে ঝটপট করে 6 জনকে সাবার করে ফেলল সে নিমেষে। সবচেয়ে ছোট্ট যে ছাগলছানাটি, সে লুকিয়েছিল বালিশের পাশে। নেকড়ে তাকে আর খুঁজে পেল না। 6 জনকে সাবার করে নেকড়ের তখন ভরা পেট। প্রাণ করে আয় ধাই, কোথায় যাই কোথায় যাই। কিছু দূর হাঁটতেই নেকড়ে টের পেল শরীর যেন আর চলছে না, চোখ জুড়ে নেমে আসছে ঘুম। নেকড়ে একটা বটগাছের ছায়ায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। তারপরই সে তলিয়ে গেল গভীর ঘুমে। ওদিকে বিকেল বেলা ছাগল মা ফিরল কাজ সেরে। দরজা খোলা দেখেই ভয়ে আঁতকে উঠল সে। সর্বনাশ, বিপদ ঘটে গেছে। ঘরে ঢুকেই ছাগল মা পাগলের মতো এদিকে ছোটে ওদিকে ছোটে, কেউ কোথাও নেই। তখন কুই কুই করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো ছোট্ট ছাগলছানা। মাকে খুলে বলল সব ঘটনা, আর মায়ের কোলের পাশে বসে তীর তীর করে ভয়ে কাঁপতে লাগলো সে। ছাগল মা খুব বুদ্ধিমতী। মাথা ঠান্ডা রেখে সে ঘর থেকে বেরুলো নেকড়ের খোঁজে। কিছু দূরে গিয়েই দেখলো চিৎপটাং হয়ে মনের সুখে গাছের তলায় ঘুমুচ্ছে নেকড়ে শয়তানটা। ছাগল মা তার পাশে গিয়ে ধাক্কাধাক্কি করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। নেকড়ের পেটের মধ্যে কান দিতেই ছাগল মা শুনতে পেল ছাগলছানাদের নড়াচড়ার শব্দ। মায়ের মন তখন খুশি হয়ে উঠল। তখনই ঘরে ফিরে সে ছুরি আর ছুঁচসুতো নিয়ে আবার গেল নেকড়ের কাছে। ছুরি দিয়ে নেকড়ের পেট চিরল ধীরে ধীরে। পেটের মধ্যে থেকে বেরিয়ে এলো 6টি ছাগলছানা। ওরা কেউ মরেনি, কারণ নেকড়ে ওদের গিলে খেয়েছিল। ছাগলছানারা নতুন জীবন ফিরে পেয়ে নাচতে লাগলো তিরিং বিরিং। ছাগল মা বলল, শিগগির তোরা পাথরের টুকরো নিয়ে আয়। তারপর তারা সবাই মিলে পাথরের টুকরো ভরল নেকড়ের পেটে। ছাগল মা খুব সুন্দরভাবে পেটটা সেলাই করে দিল। নেকড়ে কিছুই বুঝবার আর কোনো উপায় রইল না। ছাগল মা ফিরে এলো নিজের ঘরে। ছানাদের সঙ্গে নিয়ে খেতে বসলো মনের আনন্দে। আর নেকড়ের সে ঘুম ভাঙল অনেক রাতে। হাই তুলে নেকড়ে যখন চোখ মেলেছে, দেখে চারিদিক কেমন অন্ধকার, আর পিপাসায় যেন তার প্রাণটা ফেটে যাচ্ছে। কোনো মতে সে উঠে দাঁড়ালো। পেট যেন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছে। কোনো মতে টলতে টলতে নেকড়ে গেল নদীর ধারে। আর যেই না সে নেমেছে নদীর জলে, অমনি পেটের পাথরের ওজনের টাল সামলাতে পারল না বেচারা। অত ওজন নিয়ে তলিয়ে গেল জলের গভীরে। ছাগলছানারা তারপরে লতা পাতা খেয়ে বনে বাদারে ঘুরে বড় হতে লাগলো নিশ্চিন্ত মনে।